ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত দেশের প্রায় সবকটি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর থেকেই কুষ্টিয়ার ৩টি আসনেই মনোনয়নবঞ্চিত সমর্থকদের বিদ্রোহের আগুনে উত্তাল। চলছে ২০ কিলোমিটার এলাকা জুড়ে মানবন্ধন, রাতে শহরে মশাল মিছিল, শহরের প্রাণকেন্দ্রে সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভসহ নানা কর্মসূচি। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার ১৪ নভেম্বর রাত ১:৩০টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে আনসার প্রামাণিককে নমিনেশন দিতে হবে দিয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি গোলচত্বর, বাসস্ট্যান্ড, কলেজ মোড় প্রদক্ষিণ করে ৭:৩০টার দিকে কুমারখালী হলবাজার এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যে ব্যক্তি ঘর থেকে বেরোয় না, যে ব্যক্তি ঘরের ভিতর শুয়ে থাকে, সে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশনকে তীব্র প্রতিবাদ জানাই ও ধিক্কার জানাই। অবিলম্বে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে নমিনেশন দেওয়ার জন্য আমরা নেতৃবৃন্দর কাছে উপরে জোর দাবি করছি। আমরা দেখতে পেলাম যে আজকে হঠাৎ করে যাদেরকে রাজপথে পেলাম না তাদেরকে ধানের শীষে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা ১৭ বছর থেকে কুমারখালী খোকসায় কোথাও পাইনি। তাকে আমরা যখন জেল খেলেছি, জুলুম নির্যাতন শিকার হয়েছি, আমাদেরকে জামিন করে তো তিনি আসেননি। কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে ব্যারিস্টার রাগিব রৌ চৌধুরীর মনোনয়ন বাতিল করে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে ভেড়ামারা লালন শাহ সেতুতে থেকে ত্রিমোহনী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নারী পুরুষ শিশুরা মানববন্ধন করেছে। অবিলম্বে রাগিব রৌ চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দেয় সমর্থকরা। কুষ্টিয়া ৩ আসনে বিএনপির পরীক্ষিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সোহরাবুদ্দিনকে মনোনয়ন না দিয়ে প্রকৌশলী জাকির সরকারকে মনোনয়ন দেয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা শহরের প্রাণকেন্দ্রে মজমুরপুর গেটে সড়কের উপর অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি ও শহরে বিক্ষোভ মিছিল করেছে। বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। যারা দীর্ঘ ১৭ বছর মাঠে ছিল না তাদের মনোনয়ন দেওয়া হয়েছে, অথচ সুখে দুঃখে দলকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু দল তাদের মূল্যায়ন না করে অন্যজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা চরমভাবে হতাশ হয়েছে। কাজে এই ৩টি আসনেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মেহেদীকে পরিবর্তন করে আনসার, প্রকৌশলী জাকির সরকারকে বাদ দিয়ে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে, না হলে কঠোর আন্দোলনের ডাক দেয় তারা। সিটিসি নিউজ, কানাডা।